আমাদের শরীরে বিশেষ করে মেয়েদের অবাঞ্ছিত লোম দেখা দেয়, তখন আমাদের খুবই লজ্জা লাগে। তখন এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা অনেক রকম পদ্ধতি ইউজ করি। পার্লারে গিয়ে অনেক সময় প্রচুর টাকা খরচ করে ফেলি, অনেক সময় আবার রেজারও ব্যবহার করে থাকি আমরা। এতে আমাদের স্কিন কিন্তু শক্ত হয়ে যায় এবং আমাদের স্কিনে অনেক সময় অনেক র্যাশও বের হয়ে আসে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার একদমই ঘরোয়া পদ্ধতি। যদি তোমরা এটা ইউজ করো তাহলে তোমাদের শরীর থেকে একদমই অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। 3 থেকে 4 বার ইউজ করলে তোমাদের স্কিন কখনোই শক্ত হবে না, আর তোমাদের স্কিন থেকে আস্তে আস্তে লোমগুলো দূর হয়ে যাবে। আর যে অবাঞ্ছিত লোমগুলো বের হচ্ছিল সেই লোমগুলো বের হওয়া বন্ধ হয়ে যাবে যদি এই রেমেডিটা তোমরা রেগুলার ইউজ করে থাকো। তাহলে আমরা যদি রেজার ব্যবহার করি তাহলে সেই জায়গাতে প্রচুর পরিমাণে লোম বের হয়ে যায়, কিন্তু এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করো 3 থেকে 4 বার তাহলে তোমাদের সেই জায়গাতে লোম বের হওয়া বন্ধ হয়ে যাবে। তো আজকে আমরা এই রেমেডিটা বানাতে ব্যবহার করে থাকবো পেঁয়াজ, কেননা পেঁয়াজের মধ্যে আছে সালফার ও ফসফরাস, আর এই লাল পেঁয়াজ নিলে কিন্তু খুব ভালো হয়। তবে যদি না পান তাহলে আপনারা সাদা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটাকে ছিলে নেওয়ার পর ভালো করে আমাদের গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো দেখো এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এবার এই পেঁয়াজের রসটাকে আমাদের বের করে নিতে হবে। তো এখানে আমি ভালো করে পেঁয়াজের রসটাকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুবই সামান্য পরিমাণে পেঁয়াজের রস বের হয়েছে। এবার এই পেঁয়াজের রসের মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো, যার কারণে আমরা অবাঞ্ছিত লোম সহজেই তুলে ফেলতে পারবো। তো এরপর আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। তো দেখতেই পাচ্ছ এখানে একটি চামচে আমি খুবই সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছি। আর অ্যালোভেরা জেল ব্যবহার করার কারণে যে জায়গাগুলো থেকে তোমরা লোমগুলো তুলবে সেই জায়গাটা অনেকটাই নরম থাকবে আর স্কিনকে প্রোটেকশন করবে এই অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলটাকে দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। তারপর আমরা এর ভিতরে ব্যবহার করে থাকবো খুবই সামান্য পরিমাণে ভ্যাসলিন। ভ্যাসলিন সামান্য একটু দিয়ে দিলে কিন্তু তোমাদের স্কিন প্রচুর পরিমাণে নরম থাকবে, তাই এখানে ভ্যাসলিন ব্যবহার করতে হবে। ভ্যাসলিনটা দেবার পর আবারও আমরা ভালো করে মিক্স করে নেব। তারপর আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে কোলগেট। এখানে সামান্য পরিমাণে কোলগেট নিয়ে নিয়েছি। কোলগেট দেওয়ার কারণে তোমাদের যে জায়গাগুলোতে লোম তুলবে সেই জায়গাগুলো কালো হয়ে যাবে না, ফর্সা হয়ে থাকবে। তার জন্য এখানে কোলগেট কিন্তু ব্যবহার করতে হবে। কোলগেটটা দেওয়ার পর আবারও ভালো করে আমি করে নেব। কোলগেটটা দেওয়ার পর ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে এক একটা জিনিস দিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তোমরাও ঠিক সেরকম ভাবে ফেটিয়ে নেবে। তারপর আমাদের এখানে লাগবে ময়দা। এখানে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা ময়দাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে মিক্স করে নেব। ময়দাটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন দলা দলা ভাবটা না থাকে, তার জন্যে। তারপর লাস্ট আমাদের এখানে ব্যবহার করতে হবে ইনো। ইনো যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো যে এখানে কি ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1/2 চামচ ইনো ব্যবহার করেছি। ইনোটা দেওয়ার পর আবারও ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এটা আর ফেটাবার দরকার নেই, মেশাতে মেশাতে দেখবে এটা একদম ফ্লাপি হয়ে গিয়েছে। আর এই ইনোটা দেওয়ার কারণে কিন্তু আমাদের লোমের গোড়াগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর অবাঞ্ছিত লোমগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। কোনো রকম ব্যথা হবে না আপনাদের এই অবাঞ্ছিত লোম তোলার জন্য। আমরা যখন আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলি দেখবে তখন কিন্তু আমাদের প্রচন্ড ব্যথা হয়, কিন্তু এই রেমেডিটা ব্যবহার করলে তোমাদের একদমই ব্যথা হবে না। কোনো রকম ব্যথা ছাড়াই কিন্তু তোমরা তোমাদের শরীর থেকে এই অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবে। তো দেখো এখানে আমাদের রেমেডিটা একদম রেডি হয়ে গিয়েছে। রেমেডিটাকে একটা চামচে তুলেছি আর কতটা পরিমাণে ফেনা হচ্ছে আর ফাটছে। তো দেখো এখানে আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে মাসাজ করে এরকম ভাবে মাসাজ করে নিতে হবে। তো দেখো এখানে আমি হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। আমার হাতের মধ্যে কিন্তু খুব বেশি লোম নেই, হালকা পরিমাণে লোম আছে। তোমাদের স্কিনে যদি বেশি লোম থাকে তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে কত সহজে ছোট ছোট লোমগুলো কিন্তু উঠে আসে। লাগানোর পর 7 থেকে 8 মিনিট অবধি ছেড়ে দেবে। তারপর এরকম ভাবে একটা চামচ দিয়ে এরকম ভাবে তুলে ফেলবে। আর এটা তোমরা মুখে, হাতে, পায়ে সব জায়গায় লাগিয়ে নিতে পারো। মুখে আপার লিপসেও তোমরা এরকম ভাবে মোটা করে লেয়ার লাগিয়ে এরকম ভাবে তুলে নেবে। দেখবে হালকা হালকা ভাবে অবাঞ্ছিত লোমগুলো উঠে আসছে। তো দেখো তোমরা বুঝতেই পারছো চামচের সাহায্যে হালকা হালকা লোম উঠে এসেছে কয়েকটা হলেও, দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এরকম ভাবে তোমরা রেগুলার করলে তোমাদের সেই জায়গাতে আর লোম বের হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।